মামলা হামলার ভয়ে মানুষে চাঁদা দিত তাদেরকে। প্রতিদিন 1.5 কোটি টাকা এই চাঁদার কালেকশন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার ছেলে জ্যোতির কাছে পৌঁছাতো। এখন বর্তমানে কোনো চাঁদা আমরা কাউকে দিচ্ছে না। কারণ বাজার, কাঁচামালের আড়ত বা এই মাছ বাজার, অন্যান্য ছোটোখাটো ব্যবসায়ীদের থেকে সাবেক স্বৈরাচারের আমলে প্রতিনিয়তই একটি সন্ত্রাসী চক্র, চাঁদাবাজ চক্র, এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশনায় এই এলাকায় একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। সেই সিন্ডিকেটের মাধ্যমে তারা এইখানে প্রতিদিন 1.5 কোটি টাকা এই চাঁদার কালেকশন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার ছেলে জ্যোতির কাছে পৌঁছাতো। এখানে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এদের মাধ্যমে এই কালেকশনটা তারা এখানে উত্তোলন করে তারা এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার ছেলে জ্যোতি এগুলা বাগবাটোয়ারা করে নিত। তখনকার সময় তো ব্যবসায়ীরা অনেক নির্যাতিত হয়েছে এবং তারা যদি চাঁদা না দিত তাহলে তাদেরকে মারধর করা হইতো, মামলা দিত। সেই হামলার ভয়ে মানুষে চাঁদা দিত তাদেরকে। কারণ বাজারের ব্যবসায়ী সংগঠনগুলো এখন একত্রিত হয়ে এখন বর্তমানে কোনো চাঁদা আমরা কাউকে দিচ্ছে না এবং যদি কেউ চাঁদার জন্য আসে তাহলে আমরা সে ব্যবসায়ীরা একত্রিত হয়ে সেটা প্রতিরোধ এবং প্রতিবাদ করি। এখনও 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে। ইনশাআল্লাহ এগুলি আমরা ব্যবসায়ীরা এবং বিভিন্ন মার্কেটের বিভিন্ন সংগঠন আমরা ইনশাআল্লাহ এই চাঁদাবাজদের প্রতিরোধ এবং প্রতিহত করব ইনশাআল্লাহ আগামীতে, যাতে এই মার্কেট থেকে, এই বাজার থেকে কোনো চাঁদা দেওয়া না হয়। যেই চাঁদাবাজি হোক তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ।